2 নাম্বার হচ্ছে আপনি যদি স্টকে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনার সেকেন্ড যে প্রফিট হবে সেটা হবে আপনার ডিভিডেন্ড ইনকাম। কি হবে? ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম মানে কি? মানে হলো সাপোজ ধরুন আপনি কোনো স্টক মার্কেটে স্টক কিনেছেন, ধরুন আপনি রিলায়েন্স কোম্পানি স্টক কিনেছেন, তো রিলায়েন্স কোম্পানি তো ব্যবসা করছে, আপনি স্টক কেনা মানে হলো আপনি রিলায়েন্স কোম্পানির মালিক হয়ে গেলেন। তাহলে আপনি যখন মালিক হয়ে গেলেন তার মানে বুঝতে হবে যে সেই কোম্পানির প্রফিট যখন হবে তখন সেই প্রফিটের ভাগ আপনাকে দেবে। তাহলে এই যে প্রফিটের ভাগ যেটা আপনাকে দিচ্ছে দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। এখানে শুধু ডিভিডেন্ড হয় না, ডিভিডেন্ড হতে পারে, বোনাস হতে পারে, তারপরে আপনার রাইট ইস্যু হতে পারে, এগুলো অনেক পার্ট আছে, সেগুলো আমি পরে একদিন আলোচনা করবো। তো মোদ্দা কথা, আপনি শুধুমাত্র যে এখান থেকে ডিরেক্ট প্রফিট ইনকাম করবেন তাই নয়, সেখান এছাড়াও আপনি ইনডিরেক্ট প্রফিট ডিভিডেন্ড হিসাবে, বোনাস হিসাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এটা গেল শুধুমাত্র স্টক। এবারে আপনি যদি মিউচুয়াল ফান্ড করেন, ঠিক আছে, তো মিউচুয়াল ফান্ডেও কিন্তু আপনি এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের যে স্টক নিনজা ব্যাচ আসছে, সেই স্টক নিনজা ব্যাচে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের উপর ডেডিকেটেড একটা পুরো ক্লাস রেখেছি, যেখানে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাকে শেখানো হবে ফ্রম ভেরি বিগিনিং, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, এক্সপার্টাইজ পর্যন্ত, জিরো টু হিরো আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ডের উপর হয়ে যাবেন। আপনারা নিজে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। মিউচুয়াল ফান্ড মানে শুধুই যে কোনো জায়গায় ইনভেস্ট করে দেওয়া সেটা নয়, এর পিছনে অনেক গল্প থাকে, সেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন মিউচুয়াল ফান্ড ওই কোর্সটার মধ্যে, ঠিক আছে।